বিপিএল শুরু হওয়ার আগেই উত্তেজনা যেন আকাশ ছোঁয়া। 6 দলের টুর্নামেন্ট, কিন্তু শেষ 4-এ জায়গা পাবে মাত্র 4টি দল। প্রশ্ন একটাই, কারা এগিয়ে থাকবে এই রেসে, আর কারাই বা শুরুতেই ছিটকে পড়ার ঝুঁকিতে? কাগজে কলমে শক্তিশালী দল, তারকা বিদেশি ক্রিকেটার, ঘরোয়া পারফর্মার আর কৌশলগত ভারসাম্য সব মিলিয়ে এবারের বিপিএলে শেষ 4-এর লড়াই হতে যাচ্ছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কঠিন ও নাটকীয়। বিপিএল 2026-এ কাদের হাতে যাচ্ছে শেষ 4-এর টিকিট, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিপিএল এখনও মাঠে গড়ায়নি, কিন্তু দল গঠন ঘিরে আলোচনা ইতোমধ্যেই চারদিকে ছড়িয়ে পড়েছে। বিদেশি ক্রিকেটারদের জন্য উন্মুক্ত সুযোগ থাকায় প্রতিটি দলই চেষ্টা করেছে নিজেদের স্কোয়াড যতটা সম্ভব শক্তিশালী করতে। ফলে কাগজে কলমে খুব বেশি ব্যবধান না থাকলেও বাস্তব বিচারে কিছু দল অন্যদের তুলনায় স্পষ্টভাবেই এগিয়ে। শেষ 4-এ যাওয়ার দৌড়ে সবচেয়ে বড় ফেভারিট হিসেবে উঠে আসছে রংপুর রাইডার্স। বিপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি এবারও দল সাজিয়েছে তারকায় ভর করে। ব্যাটিং লাইন আপ থেকে শুরু করে পেস ও স্পিন বিভাগ সব জায়গায় ভারসাম্য চোখে পড়ার মতো। দেশি ক্রিকেটারদের সঙ্গে বিদেশি তারকাদের মিশ্রণ রংপুরকে করেছে সবচেয়ে পরিপূর্ণ দল। অভিজ্ঞতা, গভীরতা আর ম্যাচ উইনারের অভাব নেই বললেই চলে। সব দিক বিবেচনায় রংপুর শুধু শেষ 4-এ নয়, বরং পয়েন্ট টেবিলের শীর্ষ 2-এ থেকেই সেমিফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার। রংপুরের পর যেসব দল শেষ 4-এ যাওয়ার লড়াইয়ে এগিয়ে থাকবে তাদের মধ্যে নোয়াখালী ও রাজশাহী অন্যতম। নতুন দল হয়েও নোয়াখালী স্কোয়াড গঠনে দেখিয়েছে দারুণ সাহস। দেশি ক্রিকেটারদের সঙ্গে কার্যকর বিদেশি খেলোয়াড়দের সংযোজন দলটিকে করেছে ভারসাম্যপূর্ণ। ওপেনিং থেকে মিডল অর্ডার পর্যন্ত আছে রান করার সামর্থ্য, সঙ্গে স্পিন বিভাগেও রয়েছে ম্যাচ ঘোরানোর মতো অপশন। নোয়াখালীকে তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, তারা যে কোনো বড় দলকে চমকে দিতে প্রস্তুত। রাজশাহী দলও কম যায় না। ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখদের নিয়ে তারা গড়েছে একটি প্রতিযোগিতামূলক স্কোয়াড। তরুণদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে রাজশাহীর শক্তি মূলত তাদের দলগত সংহতিতে। ব্যাটিং অর্ডারে ধারাবাহিকতা এবং বোলিংয়ে নিয়ন্ত্রিত আক্রমণ, এই দুই জায়গায় রাজশাহী ভালো করলে শেষ 4-এ জায়গা করে নেওয়া তাদের জন্য খুব একটা অসম্ভব হবে না। এরপরের লড়াইটা মূলত ঢাকা ও সিলেটের মধ্যে। ঢাকার ব্যাটিং ইউনিট নিঃসন্দেহে শক্তিশালী। একাধিক অলরাউন্ডার থাকায় টি-20 ফরম্যাটে তারা বাড়তি সুবিধা পাবে। তবে বল দুর্বলতা বোলিং বিভাগ, বিশেষ করে স্পিন আক্রমণে। মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নিতে না পারলে ঢাকার জন্য ম্যাচ ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। সিলেটের দলেও আছে চমক। বিদেশি ক্রিকেটার বাছাইয়ে তারা ভালো কাজ করেছে, তবে দেশি ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যায়। দল হিসেবে তারা ভয়ঙ্কর হলেও ধারাবাহিকতার অভাব থাকলে শেষ 4-এর রেসে পিছিয়ে পড়তে পারে সিলেট। সবচেয়ে দুর্বল দল হিসেবে কাগজে কলমে এগিয়ে থাকবে চট্টগ্রাম। স্কোয়াডের গভীরতা ও ম্যাচ জেতানো ক্রিকেটারের অভাব তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যদিও টি-20-তে চমক অসম্ভব নয়, তবু শেষ 4-এর দৌড়ে তাদের পথ সবচেয়ে কঠিন। সব মিলিয়ে হিসাবটা দাঁড়াচ্ছে এমন: রংপুর রাইডার্স থাকবে সবার থেকে এগিয়ে, তাদের পর নোয়াখালী ও রাজশাহী থাকবে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে। শেষ একটি জায়গার জন্য মূল লড়াই হবে ঢাকা ও সিলেটের মধ্যে, যেখানে সামান্য ব্যবধানে ঢাকা পিছিয়ে থাকতে পারে। চট্টগ্রাম থাকবে সবচেয়ে কঠিন অবস্থানে। তবে টি-20 ক্রিকেট মানেই অনিশ্চয়তা। মাঠে পারফরমেন্স বদলে দিতে পারে সব হিসাব। এখন অপেক্ষা শুধু প্রথম বল গড়ানোর। দেখা যাক শেষ 4-এ কারা সত্যিই জায়গা করে নেয়।